কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বহুমুখী বিদ্যালয়ের অবৈধভাবে ভুয়া নিবন্ধন দিয়ে স্কুলে অনেক নিয়োগ দিয়ে আসছে নূর ইসলাম। তার অপসারণ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থী। তাদের সাথে সহমত পোষণ করেছে অভিভাবকগণ। বৃহস্পতিবার সকালে নাখারগঞ্জ স্কুল গেট এবং বাজারে এলাকাবাসী ও শিক্ষার্থীদের আয়োজনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। স্কুলের সহকারী শিক্ষকদের সাথে কথা বলতে গেলে তারা প্রধান শিক্ষকের ভয়ে কথা বলতে রাজি হননি। এ বিষয়ে মানববন্ধনে আসা বক্তারা বলেন, হেডমাস্টার দীর্ঘদিন স্কুলে আসে না, সে স্কুলের পিয়ন দ্বারা খাতা হাজিরা খাতা বাসায় নিয়ে যা, হাজিরা খাতা সই করে নেয় এবং নিয়মিত বিল বেতন খায়। এটার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নলেজে দেওয়া আছে, কিন্তু তারাও এর কোনো পদক্ষেপ নেয় না। এই দুর্নীতিবাজ হেডমাস্টার এই স্কুলে না থাকায় উত্তম। ছাত্রদের দাবি যেটা, আমাদের অভিভাবকের দাবি ওটা যে এই হেডমাস্টার দ্রুতকে এনাকে অপসারণ করা দরকার। ইসলাম স্যারের অনেক দুর্নীতি এবং অনেক নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু আমরা তখন প্রতিবাদ করতে পারিনি, যেহেতু দেশে স্বৈরাচার ছিল। এখন স্বৈরাচার মুক্ত হয়েছে, আমরা স্বাধীন হয়েছে, নতুন স্বাধীন বাংলায়, তাই আমরা প্রতিবাদের চেষ্টা চালাচ্ছি আর কি। আমরা যে আজকে এই আন্দোলনে বেরিয়েছি তার মধ্যে আমাদের পাঁচটি দাবি আমাদের মানতেই হবে, নইলে আমরা এই পথ ছাড়বো না। আমাদের পাঁচটি দাবিগুলো হচ্ছে: জনাব নূর ইসলাম মিয়ার স্যারের পদত্যাগ, নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও অভিভাবক সদস্যের পদ বাতিল, ভুয়া নিবন্ধনে চাকরিকৃত সকল শিক্ষিকাদের চিহ্নিতকরণ এবং চাকরি বাতিল, নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ কর্তৃক ছাত্রদের হাতে স্থানান্তর, নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের নিরাপত্তা প্রদান। এই পাঁচটি দাবি মেনে নেয় তাহলে স্কুল কর্তৃপক্ষ, তাহলে আমরাই পথ ছাড়বো, যদি না মানে তাহলে আমরা পথ ছাড়বো না। নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাব্বির আহমেদ বলেন, আমাকে ওই শিক্ষকের বিষয়ে ইতিপূর্বে অবগত করেছে এবং তারা আজ মানববন্ধন করেছে সেটাও আমাকে অবগত করেছে। প্রধান শিক্ষকের ব্যাপারে তদন্ত সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। নাহিদ আক্তার নিসা, চিফ টিভি।